সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজের সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য শুরু করছে গণিত ক্লাস। আমরা বীজগণিতের 5.1 অনুশীলন নিয়ে পূর্বে আলোচনা করেছিলাম। এখানে শেষের দিকে কয়েকটা অঙ্ক এখনো করানো হয়নি, আমরা সেগুলো করার চেষ্টা করব। সেই অঙ্কগুলো করার আগে এই অনুশীলনীতে প্রয়োজনীয় সূত্রগুলো আমরা একবার দেখে নিতে চাই। আমরা প্রথম যে সূত্র দিয়ে শুরু করেছি, a plus b whole square সমান a square plus 2ab plus b square, এটাকে আমরা জেনারেলি বর্গ নির্ণয়ের সূত্র বলি। এই a plus b whole square এর আবার অনুসিদ্ধান্ত আছে। সেই অনুসিদ্ধান্তটা হলো a plus b whole square is equal to a minus b whole square plus 4ab। অনুরূপভাবে a minus b whole square বর্গ নির্ণয়ের সূত্র এবং অনুসিদ্ধান্ত আছে। আমরা যদি a plus b whole square আর a minus b whole square এর দুইটা অনুসিদ্ধান্তকে দেখি, এটা a plus b whole square, তাহলে এখানে a minus b whole square, এটা a minus b whole square, তাহলে ডান পাশে a plus b whole square দ্বারা শুরু। এবং মনে রাখার জন্য আরেকটু কৌশল, এখানে শুরু যদি মাইনাস হয় পরে হবে প্লাস, শুরু যদি প্লাস হয় পরে হবে মাইনাস। এরপরে দুইটা গুরুত্বপূর্ণ সূত্র হবে a plus a square plus b square, দুটাই a square plus b square, একটা a plus b whole square minus 2ab আর একটা a minus b whole square plus 2ab। এগুলো অনুসিদ্ধান্ত। এই অনুসিদ্ধান্তটা আমরা এটার সাথে মিল করতে পারি, কিন্তু খেয়াল রাখতে হবে, লক্ষ্য করতে হবে যে এখানে 4 আর এখানে 2, আবার এই অনুসিদ্ধান্তটা এটার সাথে মিল, একই কথা, এখানে 4 এখানে 2, তাছাড়া অন্য কিছু একই থাকবে। এরপরে আমরা গুণফল নির্ণয়ের জন্য দুটো সূত্র পাই। একটা হলো a square minus b square সমান a plus b into a minus b, এটাকে আমরা উৎপাদক সূত্র বলতে পারি। অপর সূত্রটি হলো x plus a into x plus b is equal to x square plus a plus b into x plus ab। এই দুই সূত্র আমরা 5.2 অনুশীলনীতে কাজে লাগাবো। এরপরে এখানে আরো দুইটা অনুসিদ্ধান্ত আছে, 2 into a square plus b square আর 4ab। দুইটা সূত্র প্রায় এক, শুধুমাত্র 2 into a square plus b square যখন হবে তখন এখানে প্লাস আর 4ab এখানে মাইনাস। তাছাড়া অন্য অংশগুলো সেম থাকবে। আমরা এখন সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। এখন তোমাদের একটু কনফিউশন হতে পারে যে a square plus b square এর সূত্র দুইটা অঙ্কের মধ্যে কোনটা ইউজ করব। আমরা দেখব যে অঙ্কের মান কিসের দেওয়া আছে। যদি অঙ্কের মান a plus b দেওয়া থাকে তাহলে আমরা a plus b square minus 2b এই সূত্র ইউজ করে অঙ্ক করব। আর যদি মান দেওয়া থাকে a minus b, তাহলে a minus b square plus 2ab এই সূত্রের মাধ্যমে অঙ্ক করব। তো আমরা অঙ্কে চলে যাই। আমরা সূত্রগুলো মিশিয়ে দিলাম। আমরা 29 নম্বর অঙ্কে যাই। আমরা বলবো দেওয়া আছে, কি দেওয়া আছে? 29 নম্বর অঙ্কে দেওয়া আছে a minus b is equal to 7, ab is equal to 3। আমাদেরকে বলছে দেখাও যে a plus b whole square is equal to 61। তাহলে আমাদের লেফট সাইড a plus b whole square, তাহলে a plus b whole square এর অনুসিদ্ধান্ত আমরা ইউজ করব। a plus b whole square এর অনুসিদ্ধান্ত হলো a minus b whole square plus 4ab। আমাদের a minus b এর মান এখানে দেওয়া আছে 7, a minus b এর মান 7, তার উপরে স্কয়ার প্লাস 4 ইনটু ab, ab এর মান 3। আমরা জানি 7 এর উপর স্কয়ার, তার মানে 7 দুইবার গুণ, 7 দুইবার গুণ করলে হবে 49 প্লাস 4 ইনটু 3 করলে হবে 12, 49 প্লাস 12। তাহলে আমরা এটা যদি যোগ করে দেই, 2 আর 9 যোগ করলে 11 এর 1 হাত থেকে 1, 1 এর আগে 2, 2 আর 4 এ 6। আমাদের রাইট সাইডও আছে 6, তাহলে আমরা লিখব সমান রাইট সাইড, অতএব লেফট সাইড ইজ ইকুয়াল টু রাইট সাইড। আমাদেরকে অঙ্কের বলছে দেখাও যে, তাহলে দেখাও যে জন্য আমরা ইংরেজিতে লিখে দেব শো। এটা আমাদের 29 নম্বর অঙ্ক হয়ে গেল। এরপরে আমাদেরকে যদি বলে 30 নম্বর অঙ্কের কথা, 30 নম্বর অঙ্কে দেওয়া আছে a plus b সমান 5, ab সমান 12। তাহলে আমরা এইভাবেই লিখে নিই, দেওয়া আছে a plus b সমান 5, ab সমান 12। আমাদের লেফট সাইড a square plus b square। আমরা a square plus b square এর দুইটা সূত্র জানি। আমরা আগেই বলেছি a square plus b square আমরা দুইটা সূত্র জানি, একটা a plus b whole square minus 2ab আর একটা a minus b whole square plus 2ab। আমরা বলছি যে অঙ্কে কিসের মান দেওয়া আছে তার উপর ভিত্তি করেই আমরা সূত্র বসাবো। এখানে আমরা দেখতে পাচ্ছি a plus b এর মান দেওয়া আছে, তাহলে a plus b এর মান দেওয়া থাকলে আমরা a plus b সূত্র বসাবো, a plus b whole square minus 2ab। আমাদের a plus b এর মান 5, তার উপরে স্কয়ার মাইনাস 2
ইনটু এবি, এর মান 12, 5 এর উপর স্কয়ার করলে আমরা পাবো 25 মাইনাস 2 ইনটু 12, এটা আমরা 2 ইনটু 12 করলে আমরা পাবো 24, 25 থেকে 24 মাইনাস করলে আমরা পাবো 1। আমাদের রাইট সাইডও 1, তাহলে আমরা লিখব সমান রাইট সাইড, তাহলে অতএব লেফট সাইড ইজ ইকুয়াল টু রাইট সাইড। আমাদেরকে অঙ্কে বলছে যে দেখাও যে, তাহলে আমরা বলবো শুড। এরপরে যে অঙ্কটা আমরা করব সেটা হলো 31 নম্বর অঙ্ক। এটা মিশিয়ে দিলাম। একত্রিশ নম্বর অঙ্কে দেওয়া আছে x plus 1 upon x is equal to 5, x plus 1 upon x is equal to 5। আমাদেরকে বলছে প্রমাণ করো যে x square minus 1 upon x square whole square is equal to 525। তাহলে আমরা লেফট সাইডটা তুলে নিই, x square minus 1 upon x square whole square, তাহলে x square minus 1 ভাগ x square, এই স্কয়ারটা শুধু x এর উপরে আছে, আমরা যখন 1 ভাগ x হোল স্কয়ার দিব স্কয়ারটা 1 এর উপরও হবে, কিন্তু 1 এর উপর স্কয়ার করলে 1 ই হয়, ফলে মানের কোনো পরিবর্তন হবে না। কিন্তু যেহেতু অঙ্কের ভেতরে আমাদের ফার্স্ট ব্র্যাকেট ইউজ হয়েছে, তাহলে আমাদের সামনে ফার্স্ট ব্র্যাকেটটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট করব এবং ফার্স্ট ব্র্যাকেটের উপরে যে হোল স্কয়ারটা ছিল সেটা সেকেন্ড ব্র্যাকেটের উপর হোল স্কয়ার আকারে দিয়ে দেব। তাহলে এখানে আমরা প্রথমেই পাচ্ছি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, x টাকে আমরা যদি a মনে করি, 1 ভাগ x টাকে যদি আমরা b মনে করি, তাহলে আমরা পাচ্ছি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। আমরা জানি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র a প্লাস b, b হলো 1 upon x ইনটু a মাইনাস b, b হলো 1 upon x। আমাদের দুই পাশে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উপরে হোল স্কয়ার ছিল, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই হোল স্কয়ারের নিচে x প্লাস 1 upon x আর x মাইনাস 1 upon x গুণ হয়ে আছে। আমরা জানি কোন পাওয়ারের নিচে যখন একাধিক পদ এইভাবে গুণ হয়ে থাকে, একাধিক রাশি এইভাবে গুণ হয়ে থাকে, পাওয়ার আলাদা আলাদা ভাবে সবার উপরে দিতে হয়। তাহলে x প্লাস 1 upon x, তার উপরে আমরা পাওয়ার 2 দিলাম, আবার x মাইনাস 1 upon x, তার উপরেও আমরা পাওয়ার 2 দিয়ে দিলাম। এখানে x প্লাস 1 upon x সেটার মান আমাদেরকে দেওয়া আছে 5, তাহলে প্রথম অংশের মান 5, তার উপরে স্কয়ার আমরা বসিয়ে দিলাম। কিন্তু x মাইনাস 1 upon x তার মান আমাদেরকে দেওয়া নাই, এখানে যেটা মান দেওয়া আছে সেটা x প্লাস 1 upon x, আমাদের এখানে আছে x মাইনাস 1 upon x। তাহলে এখানে আমরা x কে a মনে করে, 1 ভাগ x কে b মনে করে, আবার অনুসিদ্ধান্তের সূত্র অনুসারে আমরা ভেঙে দেব। x কে যদি a মনে করি, 1 ভাগ x কে যদি b মনে করি, তাহলে a মাইনাস b হোল স্কয়ার, তার সূত্র হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। এই অংশের গুণ হয়েছিল, এই অংশকে ভেঙে আমরা দুইটা আলাদা পদ পেলাম, তাহলে আমরা গুণ বোঝানোর জন্য সেকেন্ড ব্র্যাকেট দেব। এই x কাটা আমরা 5 এর উপর স্কয়ার করলে পাবো 25, সেকেন্ড ব্র্যাকেটকে আমরা ফার্স্ট ব্র্যাকেট করি, x প্লাস 1 upon x তার মান আমাদেরকে দেওয়া ছিল 5, তার উপরে স্কয়ার মাইনাস এখানে x কেটে গিয়েছে, 4 into 1 গুণ করলে 4, তাহলে আমরা পাচ্ছি 25 into 5 স্কয়ার করলে আমরা পাবো 25 মাইনাস 4। আমরা পাশে লিখে দেই এখানে যে মান বসিয়ে, আরো মান বসিয়েছি আমরা এই লাইনেও, এখানেও আমরা লিখে দিব মান বসিয়ে। তাহলে এখানে আমরা পেলাম 25 into 25 minus 1 তার মানে 21। আমরা জানি যে 25 এবং 21 আমাদের এখন গুণ করতে হবে, আমরা গুণ করলে 5 2 কে 2 গুণ কাটা 5 25 × 50 5 2 5 সমান সমান 5 to 5 525, এটাই আমাদের রাইট সাইড। অতএব আমরা লিখতে পারি লেফট সাইড ইজ ইকুয়াল টু রাইট সাইড। বলছে প্রমাণ করো যে থাকলে আমরা লিখব প্রুভড। এভাবে আমরা 31 নম্বর অঙ্কটি করতে পারি। আমরা এরপরে আরো একটি গুরুত্বপূর্ণ অঙ্ক 34 নম্বর অঙ্কটি করব। আমরা এটা মিশিয়ে দিই।
34 নম্বর অঙ্কে বলা আছে m plus 1 upon m সমান 2 হলে দেখাও যে m to the power 4 plus 1 upon m to the power 4 সমান 2। আমরা সরাসরি যেটা দেওয়া আছে সেখান থেকেই শুরু করতে চাই। আমরা লিখি দেওয়া আছে m plus 1 upon m সমান 2। শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো তোমাদের এখানে মান যখন দেওয়া থাকলো তখন m এর পাওয়ার 1, আর যেটা আমাদের প্রমাণ চাচ্ছে সেখানে m এর পাওয়ার 4। তো আমরা যেটা করতে পারি, যেহেতু অঙ্কের ভেতরে সমান চিহ্ন আছে, আমরা জানি কোনো অঙ্কের ভেতরে যখন সমান চিহ্ন থাকে তাহলে সেটা হয় সমীকরণ, এবং সমীকরণের বাম পাশে যেটা থাকে, সমীকরণের সমান চিহ্নের বামে যেটা থাকে সেটা হলো বাম পক্ষ, ডানে যেটা থাকে সেটা হলো ডান পক্ষ। আমরা বাম পক্ষে এবং ডান পক্ষে সবার উপরে একই রকমের পাওয়ার উভয় পাশে নিতে পারি। আমাদের প্রয়োজন যখন হবে উভয় পাশে থেকে একই রকমের পাওয়ার আমরা আউটও করতে পারি। তো আমরা ধাপে ধাপে আমরা পাওয়ার বাড়িয়ে ফেলি। এখানে m plus 1 upon m এই পাশে বর্গ করলাম, এখানে 2 এই পাশেও বর্গ করলাম। আমরা বলবো পাশে বলে দিব উভয় পক্ষে বর্গ করে। এখানে বর্গ করলে আমরা পাচ্ছি m কে a ধরলে 1 ভাগ m কে b ধরলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এখানে 2 এর উপর স্কয়ার করলে আমরা পাচ্ছি 4, m m কাটা, তাহলে বা m স্কয়ার প্লাস 2 ইনটু 1 করলে আমরা পাবো 2 প্লাস স্কয়ার 1 এর উপর হলো 1, m এর উপর হলো m স্কয়ার সমান 4। তাহলে m স্কয়ার প্লাস 1 upon m স্কয়ার সমান 4 প্লাস 2 ওই পাশে গেলে -2। আমাদেরকে যেটা প্রমাণ করতে বলছে সেখানে m এর পাওয়ার আছে 4, আমাদের আসছে m এর পাওয়ার 2। তাহলে আমরা আবার একবার বর্গ করব। তাহলে এখানে m স্কয়ার প্লাস 1 upon m স্কয়ার, এটা হোল স্কয়ার, 4 - 2 করলে 2, তার উপরে স্কয়ার। আমরা পাশে আবার বলে দিব যে উভয় পক্ষে বর্গ করে। এখানে আবার আমরা a প্লাস হোল স্কয়ার সূত্র পাচ্ছি। তাহলে আমরা a প্লাস হোল স্কয়ার সূত্র বসাই। এখানে a এর জায়গায় আছে m স্কয়ার, b এর জায়গায় 1 ভাগ m স্কয়ার। তাহলে m স্কয়ার এটা a, তার উপরে স্কয়ার a স্কয়ার প্লাস 2a b প্লাস b স্কয়ার সমান 2 এর উপর স্কয়ার করলে 4, m স্কয়ার কাটা। তাহলে এখানে m স্কয়ার হোল স্কয়ার করলে আমরা জানি কার উপর যদি একটা পাওয়ার থাকে দুই পাশে ব্র্যাকেট আবার পাওয়ার থাকে, সেই ক্ষেত্রে নিয়ম হচ্ছে দুই পাওয়ার সরাসরি গুণ। আমরা এখানে গুণ করলে পাবো 2 × 2 = 4। আমরা কখনোই মনে করব না যে এই 2 আর 2 যোগ করে 4, কখনোই নয়। m এর উপর একটা পাওয়ার, দুই পাশে ব্র্যাকেটে আবার একটা পাওয়ার, তাহলে এই দুই পাওয়ার গুণ। 2 আর 2 গুণ করলে 4 প্লাস 2 ইনটু 1 করলে আমরা পাচ্ছি 2 প্লাস এই স্কয়ার 1 এর উপর হলে আমরা পাবো 1 স্কয়ার m স্কয়ার এর উপর হলে আমরা পাচ্ছি m পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 4। তাহলে বা এখানে m পাওয়ার 4 প্লাস 1 ভাগ m পাওয়ার 4 সমান 4 প্লাস 2 ওই পাশে গিয়ে হবে -2। তাহলে অতএব m টু দি পাওয়ার 4 প্লাস 1 upon m টু দি পাওয়ার 4, 4 - 2 করলে হলো 2। আমাদেরকে এটা দেখাতে বলছিল, তাহলে আমরা এখানে লিখে দিতে পারি শুড। এভাবে আমরা এই অঙ্কটা করতে পারি। শিক্ষার্থীরা তোমাদের এইভাবে অঙ্ক করার ফলেও যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা আমার এই যে ফোন নাম্বার আছে এটার সাথে আমাকে ফোনে যোগাযোগ করবে, আমরা সমাধান করার চেষ্টা করব। সবাই সুস্থ থাকো, ধন্যবাদ।